হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সোজা রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর এখন এদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে বটবটি আলু ভাজা। তো ভাতটা আগেই ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম, তারপরে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। কারণ মুগ ডাল আজকে করব, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো ওটা সেদ্ধ করে নামিয়ে নিয়ে তারপরে আবার ভাতটা বসিয়ে দিয়েছি। গ্যাসটা একটু বাঁচানোর চেষ্টা বলতে পারো। তো আজকে করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এটা না আমার খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো মাছের মাথাটা এখন ভেজে নিচ্ছি। আর এই মাছের মাথাটা না অনেক দিন আগে কিনে আনা হয়েছিল। অনেক দিন আগে একটা গোটা রুই মাছ কিনেছিল। তো মাছগুলো খাওয়া হয়ে গেছে, তাও প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে যে মাছগুলো শেষ হয়েছে। এই মাছের মাথাটা রাখা ছিল, কারণ ঘরে মুগ ডাল শেষ হয়ে গেছে। তো আমাদের যেহেতু ডালটা অনলাইনেই অর্ডার করে কেজি 1 কেজি করে, তো ওই জন্য মুগ ডালটা আর কি লুজ, মানে এই 200-250 গ্রাম কিনে আনা হচ্ছিল না। যে অর্ডার করবে আসুক, তারপরে মাছের মাথাটা দিয়ে রান্না করব একদিন। তো যেহেতু এখনও পর্যন্ত আসেনি, তো তাই লাস্ট পর্যন্ত আর কি আজকে 250 গ্রাম ডাল নিয়ে আসতে বললাম। তো নিয়ে আসলো, আর এই যে রান্না করছি এখন। তো প্রথমে দেখো মাছের মাথাটা ভেজে নিয়েছি, নিয়ে আর তারপরে যে তেলটা ছিল ওটাতেই একটু গোটা গরম মশলা আর দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে, তারপরে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর 2-3 কোয়া একটু রসুন দিয়ে হালকা ভেজে নিয়েছি। নিয়ে তারপরে এদিকে আদাটাও থেঁতো করে রেখেছি, কারণ আদাটা না বেটে দেওয়ার থেকে আমার মনে হয় থেঁতো করে দিলে ওটাতে না একটু টেস্ট ভালোই হয়। তো আমি এই আদাটা যখনই এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডালটা করি, তখন এই যে দেখো আদাটা একটু থেঁতো করে দিই। তো এটা একটু ভাজা হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেব। এই তেলের মধ্যে একটু হলুদও দিয়ে দেবো। দিয়ে তারপরে এই যে দেখো এখন মাছের মাথাটা ঢেলে দিয়েছি এটাতে। তো এটাতে একটু ভেজে নিয়ে তারপরে ডালটা আর কি ঢেলে দেবো এটাতে। তো আগে জানো তো এই মাছের মাথা দিয়ে এই ডালটাকে আমাদের বাড়ির দিকে মানে মুড়িঘণ্ট বলে এটাকে, কিন্তু আমার বিয়ের পরে না আমি জানতে পারলাম এটাতে মাছের মাথা দিয়ে ডাল এটাই বলে এইভাবে। আর মুড়িঘণ্ট যেটাকে বলে সেটাতে নাকি মানে চাল ডাল আর এই মাছের মাথা দিয়ে সেটা একদম শুকনো শুকনো হয়, মানে যেমন ভুনা খিচুড়ি হয় ওরকম। তো আমি এটা বিয়ের পরে নয়, কারণ আমাদের তো লাভ ম্যারেজ। বিয়ের আগে একবার আমি যখন আগে মেসে থাকতাম, তো ও বাড়ির থেকে এসেছিল, তো ওর মা পাঠিয়েছিল বানিয়ে। তো তখন আমাকে দিয়েছিল এটা, মানে ওটাও খেতে ভালো হয়, বাট আমার যেন ওটার থেকে এটা দিয়ে এই মানে এইভাবে ডাল রান্না করলে আমার বেশি ভালো লাগে। ওটার থেকে কেমন শুকনো শুকনো থাকে চাল ডাল, যেমন আমার ভুনা খিচুড়িটাও অতটা পছন্দ হয় না। তো দেখো ডালটা হয়ে গেছে প্রায়, একটু মানে সামান্য একটু চিনি দিয়েছি, আর এখন এই যে দিলাম গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তবে ডালটা যেন তো আজকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কারণ জলটা কম হয়ে গেছে, ওই জন্য ডালগুলো একদম গলে গেছে। একটু থাকলে ভালো হতো, আর একটু শক্ত মানে একটু গোটা গোটা থাকলে ভালোই হতো। আর আজকের মুগ ডালটা একদম পারফেক্ট ভাজা হয়েছিল, কারণ যখন সিটি উঠছিল না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর ডালটা আমি আগে শুকনো খোলায় না ভেজে নিয়ে তারপরে ধুয়ে আর কি বসিয়ে দিই। তো দেখো ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর এখন এই যে খেতে বসে গেছি। তো লেবুও কেটে নিয়েছি, কারণ ডাল আছে আর লেবু না হলে হয়। আর লেবুটা যেহেতু ঘরেই আছে এখন, তো কেটে নিলাম লেবুটা। আর আজকের দুপুরের মেনুতে কি কি আছে জানো, চলো দেখিয়ে দিই। ওই যে দেখলে পটল ভাজা, আর এটা তো বরবটি আলু যখন ভাজছিলাম তখন তো এটা দেখিয়েইছিলাম। আর এই যে মাছের মাথা দিয়ে ডাল। আজকের দুপুরের লাঞ্চটা এটা দিয়েই কমপ্লিট হবে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আজকে সন্ধ্যেবেলা থেকে শুধু ফোন করা হয়েছে ওদের বাড়ির দিকে মাসি টাসি সবাইকে, আমার বাবা মাকে। তো আজকে আর ভিডিও করাই হয়নি। তো এই পর্যন্তই। তো কেমন লাগলো জানিও। টাটা।